হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছ 2025 যারা মাধ্যমিক দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে ইতিহাস একটা প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এর বাইরে কিছু প্রশ্ন থাকবে না, শর্ট কোশ্চেন বলতে পারো। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি কথা না বাড়িয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি আমাদের এখানে কিছু পড়তে চাও তো অবশ্যই তোমরা ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই অল্প খরচে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। তো চলো এখানে দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অতীতের ইতিহাস হলো কি? ঠিক আছে, তো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি পড়তে চাও অবশ্যই তোমরা পড়তে ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ইতিহাস হলো কি? তো ইতিহাস হলো অতীতের বাস্তবতার অনুসন্ধান। ঠিক আছে, তাহলে ইতিহাস হলো কি? অতীতের বাস্তবতার অনুসন্ধান। তো এখান থেকে তোমাদের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের থাকার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, যারা 7 থেকে 10 পর্যন্ত আছে তারা কিন্তু থেকে আমাদের এখানে হোস্টেল থেকে কিন্তু পড়াশোনা করতে পারবে। তো আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, লালগোলা। যদি চাও তোমরা অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছে। তো জীবনের ঝরাপাতা কোথায় প্রকাশিত হয়েছে? তাহলে অপশন সি হচ্ছে কোথায়? দেশপত্র। তা জীবনের ঝরাপাতা কোথায় প্রকাশিত হয়েছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোথায় প্রকাশিত হয়েছে? দেশপত্রে। তাহলে 3 নম্বরের প্রশ্ন কি ছিল? বিপিন চন্দ্র পাল ছিলেন। তাহলে বিপিন চন্দ্র পাল কে ছিলেন? অপশন বি হচ্ছে চরমপন্থী নেতা। ঠিক আছে, তাহলে বিপিন চন্দ্র পাল কে ছিলেন? চরমপন্থী নেতা। তারপরে 4 নম্বরের প্রশ্ন কি দেখো, হিস্টোরিয়া নামক শব্দ থেকে হিস্ট্রি কথার উদ্ভব, শব্দটি হলো কি? হিস্টোরিয়া নামক শব্দ থেকে হিস্ট্রি কথা উদ্ভব হয়েছে কোথায়? অপশন সি, গ্রিক শব্দ। ঠিক আছে, হিস্টোরিয়া নামক শব্দ থেকে হিস্ট্রি কথা উদ্ভব হয়েছে কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রিক শব্দ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বরের প্রশ্নটা কি বলেছে, ইতিহাস হলো অতীত ইতিহাস হলো অতীত ও বর্তমান অন্তহীন কথোপকথন, মন্তব্যটি করেছেন কে? ইতিহাস হলো অতীত ও বর্তমান অন্তহীন কথোপকথন, মন্তব্যটি করেছেন E.H. কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, E.H. কার। ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠাতা হয়। ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠাতা হয় কোথায়? 6 নম্বরে কলকাতায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ভারতের প্রথম হকি ক্লাব কোথায় প্রতিষ্ঠাতা হয়েছিল? কলকাতায়। তাহলে 7 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, চিপকো আন্দোলন ভারতে হয় হলো। চিপকো আন্দোলন কোথায় হয়েছে? চিপকো আন্দোলন কি একটা আন্দোলন? এখানে দেখো নারী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, শ্রমিক আন্দোলন না পরিবেশ আন্দোলন? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, পরিবেশ আন্দোলন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। চিপকো আন্দোলন একটা কোন আন্দোলন? পরিবেশ আন্দোলন। তারপর 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অগ্নি যুগের অগ্নিকন্যা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অগ্নি যুগের অগ্নিকন্যা কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সরলা দেবী চৌধুরী রানী। তাহলে অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়? সরলা দেবী চৌধুরী রানীকে অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, 9 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত কে ছিলেন? তাহলে সুনিতা সুনীতি দেবী, মেধা পাঠক, সরলা দেবী, এদের কেউ নন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, মেধা পাটেকর। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? মেধা পাটেকর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 10 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক ভারতের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সরকারি চিঠি, সরকারি নথিপত্র, আত্মীয় জীবনের স্মৃতিকথা না সবকটি? তাহলে এখানে সরকারি জীবন ভারতের আধুনিক ভারতের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ উপাদান কি? সবকটি। এখানে সবকটি উত্তর হবে। ঠিক আছে, সরকারি চিঠিপত্র গুরুত্ব, সরকারি নথিপত্রটাও গুরুত্ব, আত্মীয় জীবনের স্মৃতিকথাটাও গুরুত্ব। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়। নতুন সামাজিক ইতিহাসের সূচনা কখন? ঠিক আছে, তো এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসে কখন শুরু হয়? 1960 থেকে 70 দশকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নতুন সামাজিক ইতিহাস কখন শুরু হয়? 1960 থেকে 70 দশকে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বঙ্গদর্শন পত্রিকা এই যে বঙ্গদর্শন পত্রিকাটি কি ছিল?
তাহলে অপশনগুলোর মধ্যে দেখবো সাপ্তাহিক পত্রিকা, পক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা না দৈনিক পত্রিকা। সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর, মাসিক পত্রিকা। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটা ছিল মাসিক পত্রিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 13 নম্বর, যুগান্তর দল গঠিত হয় নিম্নলিখিত কোন সালে? যুগান্তর দল গঠিত হয় নিম্নলিখিত কোন সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 1906 সালে যুগান্তর দল কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1906 সালে। তারপর নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়। ভারতে ক্রিকেট খেলার সূচনা কত সালে হয়? দেখো 1715 খ্রিস্টাব্দে, 1720 খ্রিস্টাব্দে, 1770 না 1792। তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশন সি হবে সঠিক উত্তর, 1770 সালে ভারতে ক্রিকেট খেলা প্রথম কিন্তু সূচনা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন কি বলছে, ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন। তাহলে ইতিহাসের জনক নামে তোমরা সবাই জানো, ইতিহাসের জনক নামে কে পরিচিত ছিলেন? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, হেরোডোটাস। ঠিক আছে, ইতিহাসের জনক নামে কে পরিচিত ছিলেন? হেরোডোটাস। তারপরে 16 নম্বর প্রশ্ন কি ছিল? 16 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল। ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল কোথায়? অপশন এ ভারতে, অপশন বি ইংল্যান্ডে, অপশন সি জার্মানিতে, অপশন ডি অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল কোথায়? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ইংল্যান্ডে। ঠিক আছে, তাহলে ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়। ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল কোথায়? ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয় কত সালে? 1896 সালে। ঠিক আছে, ভেরি ভেরি অপশন ডি হবে সঠিক উত্তর, কত সালে? 1896 সালে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয় 1896 সালে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়। তাহলে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় কত সালে? এখানে 1830 আছে। দেখো ইংল্যান্ডে কিন্তু রেলপথ চালু হয় 1830 সালে, আর ভারতে রেলপথ চালু হয় 1853 সালে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে প্রথম ইংল্যান্ডে কিন্তু রেলপথ চালু হয়েছিল কত সালে? 1830 সালে, আর ভারতে কত সালে হয়েছিল? 1853 সালে। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন কি বলেছে, সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় তা হলো কি? তাহলে এই সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় সেটা হলো অপশন সি হবে সঠিক উত্তর, মহাপেজখানায়। ঠিক আছে, তাহলে সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় সেটা হচ্ছে অপশন সি, মহাপেজখানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সরকারি নথিপত্র যেখানে রক্ষিত হয় তাহলে সেটার নাম কি? মহাপেজখানা। তাহলে আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, জীবন স্মৃতি নামক আত্মজীবনীটি রচনা কে করে? তাহলে এই জীবন স্মৃতি নামক আত্মজীবনী কে রচনা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কে রচনা করেছেন? অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি নামক আত্মজীবনী কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর তোমরা যদি আমাদের